আসসালামু আলাইকুম। এমন একটা দেশে জন্মগ্রহণ করেছি যে দেশের রাষ্ট্রপ্রধান একজন সুদখোর, এবং সেই সুদের কারণে ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড নিয়ে আসছে। এটা আবার মানুষের প্রশংসার যোগ্য হয়েছে। এখন আবার মৌলবীরা আবার তারা সমর্থন করছে। আরেকজন উপদেষ্টা আসিফ মাহমুদ ২৬ লাখ লোক ভারতের চাকরি করে বাংলাদেশের ভিতরে। এই যে মিথ্যা প্রভাকাণ্ড মানুষকে দিয়ে করাইল, সে হলো ইন্টারন্যাশনাল মিথ্যাবাদী। এবং সমন্বয়কের যে সার্জিস আলম, সে একসময় আওয়ামী লীগের কর্মী ছিল। তো এই যে মিথ্যার জয় জয়গার শুরু হয়েছে দেশটার মধ্যে, ওদের কাছ থেকে আমরা কি ভালো কিছু আশা করতে পারি? ওরাই বা কী করছে জীবনে, না ওদের কাছ থেকে আমরা কি আশা করতে পারি? ওদের অবদানটা কি আমাদের দেশের জন্য? ওদের কোনো কিছুই অবদান নেই। অথচ তিনটা মানুষই টাউট টাইপের, যাদের বিরুদ্ধে একাধিক মামলা হওয়ার কথা। কারণ এই মামলা হওয়ার কারণ হইল সার্জিস আলম, সে হইল মির্জাফর। আর দ্বিতীয় কথা হইল উপদেষ্টা, সে হইল জলজান্ত মিথ্যা কথা বলছে। আর সুদখোরের কথা তো তার নামে তো মামলা আছে, আর ক্ষমতার বলে সে যা খুশি তাই করতেছে। যেগুলোরও বিচার একদিন বাংলাদেশের মধ্যে হবে, ঠিক আছে? কারণ মিথ্যা দিয়ে কখনো সত্যকে ঢাকা যায় না। এগুলোর বিচারও একদিন হবে, ঠিক আছে? আর যারা দেশের জন্য জীবন দিছে, জান দিছে, সেই মুক্তিযোদ্ধা, আজকে মুক্তিযুদ্ধ হলো বাংলাদেশের মধ্যে সবচেয়ে নির্যাতিত, নিষ্পেষিত। আফসোস।